নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিনের শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো। সদ্য চালু আইনে বিপুল ঋণ নেবার ছাড়পত্র আদায় করেছেন ডোনাল্ড ট্রাম্প। এবারে আমেরিকার শীর্ষ ব্যাংকের উপর মাত্র 1% সুদে ঋণের জন্য চাপ প্রেসিডেন্টের। আগে বারবার শীর্ষ ব্যাংকের প্রধান জেরোমি পাওয়েলকে বোকা, গাঁরল ইত্যাদি বিশেষণ ছুড়েছেন ডোনাল্ড ট্রাম্প। শুল্ক চাপানোর নামে ভুলভাল চালে বিশ্ব অর্থনীতি এবার ডামাডোলে। এবার অরাজকতা কি মার্কিন অর্থনীতিতেও, সেই প্রশ্নই উঠছে। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই আমরা যেমনটা দেখেছি, সদ্য চালু আইনে বিপুল ঋণ নেবার ছাড়পত্র আদায় করেছেন ডোনাল্ড ট্রাম্প। এবার আমেরিকার শীর্ষ ব্যাংকের উপর মাত্র 1% সুদে ঋণের জন্য চাপ ডোনাল্ড ট্রাম্পের। এবার আমেরিকার শীর্ষ ব্যাংকের উপর মাত্র 1% সুদে ঋণের জন্য চাপ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সদ্য চালু আইনে বিপুল ঋণ নেবার ছাড়পত্র আদায় করেছেন ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমরা ইতিমধ্যেই দেখেছি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করার পরে একাধিক পদক্ষেপ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যেই সদ্য চালু আইনে বিপুল ঋণ নেবার ছাড়পত্র আদায় করেছেন ডোনাল্ড ট্রাম্প। এবার আমেরিকার শীর্ষ ব্যাংকের উপর মাত্র 1% সুদে ঋণের জন্য চাপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এবার আমেরিকার শীর্ষ ব্যাংকের উপর মাত্র 1% সুদে ঋণের জন্য চাপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আর ঠিক এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে নিউজরুম থেকে কলকাতা টিভি পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এই যে আমরা দেখতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্পের এই চাপ সৃষ্টি, তার কারণে মার্কিন অর্থনীতিতে তার কতটা প্রভাব পড়তে পারে? দেখো, মার্কিন অর্থনীতিতে যে একটা অদ্ভুত অবস্থা চলছে, এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেখা যায়নি। এই মার্কিন যেটা ফেডারেল ব্যাংক বলা হয়, শীর্ষ ব্যাংক, সেটা আমাদের দেশের রিজার্ভ ব্যাংকের সঙ্গে তুলনীয়। তারাই যে সুদের হার ইত্যাদি ঠিক করে, সেটা সারা দেশে একটা স্ট্যান্ডার্ড হিসেবে দেখা হয় এবং তার ভিত্তিতে বাণিজ্যিক ব্যাংক ইত্যাদি সকলেই পদক্ষেপ করে। এর যে বর্তমান চেয়ারপারসন বা চেয়ার বলা হয়, জেরোম পাওয়েল, এক সময় ইনি ট্রাম্পের সঙ্গে একটু ঘনিষ্ঠই ছিলেন, বন্ধুতা ছিল, কিন্তু ইদানিং এই জেরোম পাওয়েলকে খুব তার উপরে ভীষণ অসন্তুষ্ট ট্রাম্প। এটা অনেকটা ইলন মাস্কের সঙ্গে ট্রাম্পের বন্ধুত্বের ইতিহাসের মতো খানিকটা যায়। ইলন মাস্কের সঙ্গে যেমন গলায় গলায় দোস্তি হয়েছিল ট্রাম্পের নির্বাচনে প্রচুর টাকা খরচা করেছিলেন মাস্ক। তার অঢেল টাকা রয়েছে, তার থেকে অনেক টাকা তিনি খরচা করেছিলেন এবং তিনি দাবি করেন যে তিনি যদি টাকা খরচা না করতেন তাহলে মার্কিন সংসদে গরিষ্ঠতা পেত না ট্রাম্পের দল। এইটা মাস্ক অন্তত দাবি করেন। মাস্ককে মন্ত্রীও করেছিলেন ট্রাম্প, নিয়ে এসে গুরুত্বপূর্ণ দপ্তর তৈরি করে তার মাথায় বসিয়েছিলেন। কিন্তু এখন মাস্কের সাথে ট্রাম্পের মুখ দেখাদেখি বন্ধ। জেরোম পাওয়েলকে প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ট্রাম্প চাপ দিতে থাকেন, তুমি সুদের হার কমিয়ে দাও। তখনই ট্রাম্পের মাথায় ছিল যে তিনি এমন একটা আইন করবেন, বিগ বিউটিফুল বিল যাকে তিনি বলছিলেন, যে আইনের মধ্যে দিয়ে তিনি বহু লক্ষ কোটি ডলার তিনি ঋণ নিতে পারবেন বাজার থেকে। এমনিতে মার্কিন সরকারের কোষাগারের অবস্থা মোটেই ভালো নয়। সেখানে ঋণ টাকা যত আসছে তার থেকে বেশি খরচা হচ্ছে, সেই ঘাটা মেটাতে ঋণ নিতে হচ্ছে। এখন সেই ঋণ নেওয়ার একটা সীমা ছিল মার্কিন আইনে, সেই সীমাটাকে তিনি ভেঙে আরও উঁচুতে তুলে দিয়েছে যাতে আরও অনেক লক্ষ কোটি ডলার ঋণ নেওয়া যায়। এবারে সেই ঋণ যখন নিতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট, দু জায়গা থেকে তিনি ঋণ নিতে পারেন। একটা হচ্ছে সরকারি বন্ড বিক্রি করে, সেটা বাজারে যে কেউ কিনতে পারে। আরেকটা হচ্ছে মার্কিন শীর্ষ ব্যাংক থেকে তিনি ঋণ নিতে পারেন। ভারতের ক্ষেত্রেও এরকম, ভারত সরকার রিজার্ভ ব্যাংক থেকে টাকা ঋণ নিতে পারে, অথবা ভারত সরকার বন্ড বা অন্য কোনোভাবে বাজার থেকে ঋণ নিতে পারে। এখন বাজারে ঋণ নেওয়ার ক্ষমতাটা মার্কিন যুক্তরাষ্ট্রের খুবই সংকুচিত হয়ে গেছে। মার্কিন বন্ডের দাম পড়ে যাচ্ছে, মার্কিন মুদ্রা ডলারের প্রতি আকর্ষণ কমছে। তার নানান কারণ আছে, সেটা বিস্তারিত বলছি না, কিন্তু ঘটনাটা এইরকম ঘটেছে। সেক্ষেত্রে ট্রাম্পকে যদি আরও অনেক লক্ষ কোটি ডলার ঋণ নিতে হয়, তাকে ফিরতে হবে দেশের শীর্ষ ব্যাংকের দিকে।
এদিকে শীর্ষ ব্যাংকের যে সুদের হার, সেই হারে সুদ দিতে গেলে সেটাও একটা বড় সমস্যা। অর্থাৎ সুদে আসলে মিলিয়ে যেটা মাস্ক বলেছেন যে আমেরিকার অর্থনীতি ঋণ দাসত্বে ঢুকে যাবে, অর্থাৎ ঋণের দাস হয়ে যাবে বা ঋণের পেছনেই মার্কিন সরকারকে দৌড়তে হবে, এই রকম অবস্থা তৈরি হবে বলে মাস্ক ইতিমধ্যেই বলে রেখেছেন। এখন ঋণও চাই, সুদও দেব না, এই রকম একটা রাস্তা খুঁজছেন ট্রাম্প। সেই জন্য শীর্ষ ব্যাংকে বলেছেন যে তোমরা শিগগিরই সুদের হার কমাও, 1% করো। আগেই এটা বারবার বলছিলেন, কিন্তু জেরোম পাওয়েল শীর্ষ ব্যাংকের প্রধান, তিনি না শোনায় তাকে বোকা গাড়ল, এই লোকটাকে দিয়ে কিছু হবে না ইত্যাদি বলেছেন, এবং একবার ঠিক করেছিলেন তাকে সরিয়েও দেবেন। সেটা অবশ্য কোর্টে চ্যালেঞ্জড হতো যে আদৌ ট্রাম্পের সেই ক্ষমতা আছে কিনা। এখন তিনি সরাননি, কেননা জেরোম পাওয়েলের টার্মটা এমনিতেই কিছুদিন পরে শেষ হয়ে যাবে, কিন্তু চাপ দিচ্ছেন 1% করার। এখন কোনো ব্যক্তির চাপে বাজারে সুদের হার নির্ভর করে না, সেটা বাজারের নিজের নিয়মে চলে। কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান, সে সরকার হতে পারে, তারা যদি জোর করে ইচ্ছা মতো সুদের হার কমা বাড়া করায়, তার দারুণ বিপরীত প্রভাব অর্থনীতিতে পড়তে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রে যদি ট্রাম্পের চাপে শীর্ষ ব্যাংক জোর করে 1%-এ নামিয়ে আনে সুদের হার, তারও তীব্র খারাপ প্রভাব মার্কিন যুক্তরাষ্ট্রে পড়বে। আমি একটা ছোট উদাহরণ দিয়ে বলতে পারি যে ধরুন আপনার কাছে কিছু টাকা আছে, কিন্তু আপনি ব্যাংকে গিয়ে দেখলেন যে আগে আপনি ফিক্সড ডিপোজিট করলে 7% সুদ পেতেন, এখন আপনি পাবেন 4.5%, সুদের হারটা সব কমে গেছে। তখন আপনি কি ভাববেন যে এই সামান্য সুদের জন্য ব্যাংকে ফিক্সড ডিপোজিট করব? তার থেকে তো আমার বন্ধু বলছিল যে সোনা যদি কিনে রাখি আজকে, তাহলে সোনার দাম যে হারে বাড়ছে তাতে ফিক্সড ডিপোজিটের থেকে বেশি আমার লাভ হতে পারে। তখন হয়তো মানুষে ফিক্সড ডিপোজিট না করে টাকাটা নিয়ে দৌড়বে সোনার দোকানে, গিয়ে বলবে আমাকে কিছুটা সোনা দিন, আমি সোনা কিনে রাখবো। তাহলে কি হবে? ব্যাংকে বা আর্থিক প্রতিষ্ঠানগুলোতে নগদের যোগান কমে যাবে। যেই নগদের যোগান কমে যাবে তখন সৃষ্টি হবে একটা সংকট। যোগান কমে গেলে, চাহিদা বেড়ে গেলে, তখন সেই জিনিসটার দাম বেড়ে যায় এবং তার থেকে নানা রকম ডামাডোল তৈরি হয়। কিন্তু বাজার নির্ধারিত লেভেলে যদি সুদের হারটা থাকে, তাহলে লোকে সোনার দিকে দৌড়বে না ফিক্সড ডিপোজিট করবে, এটা নিয়ে ভাববার একটা ব্যালেন্স তার মনে থাকবে। ট্রাম্পের ফতোয়ায় যদি সত্যি মার্কিন শীর্ষ ব্যাংক সুদের হার 1% করে, তাহলে মার্কিন ব্যাংকগুলোতে মার্কিন আর্থিক প্রতিষ্ঠানের টাকা রাখার আকর্ষণ কমে যাবে। তখন সেই টাকা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বেরিয়ে হয়তো ভারতের শেয়ার বাজারে খাটবে, জাপানের শেয়ার বাজারে খাটবে বা ইউরোপে চলে যাবে। সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফ্লাইট অফ ক্যাপিটাল, পুঁজি বেরিয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে এবং গভীর ডামাডলে পড়তে পারে মার্কিন অর্থনীতি। একদিকে শুল্ক নীতি নিয়ে উল্টো পাল্টা পদক্ষেপে বিশ্ব অর্থনীতিকেই ডামাডোলে পাঠিয়ে দিয়েছেন ট্রাম্প, তারপরে এখন পড়েছেন মার্কিন অর্থনীতি নিয়ে। সব মিলিয়ে বিশ্ব অর্থনীতি কিন্তু এক গভীর সংকটের মুখে যাচ্ছে বলেই অনেকে মনে করেন। একেবারেই ধন্যবাদ আপনাকে আশিস দা। আপাতত আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।